তবে আপনার এখন প্রবাসীদের সবচেয়ে বড় একটা সমস্যা সেটা হচ্ছে যে একটা টার্মিনেটের আতঙ্কে কিন্তু হাজার হাজার প্রবাসী অনেকেই ইতিমধ্যে টার্মিনেট হয়েছেন, আবার হচ্ছেন, ভবিষ্যতে হচ্ছেন। অনেকের প্রশ্ন থাকে যদি আমার আকামা এক্সপায়ার থাকে সেই ক্ষেত্রে কি আমাকে কফিল টার্মিনেট করতে পারবে কিনা, এগুলো নিয়ে বিস্তারিত কথা বলার চেষ্টা করতেছি। তো বর্তমান প্রবাসীদের একটা মূর্তিমান আতঙ্ক হচ্ছে আপনার যে বলে আপনার হচ্ছে টার্মিনেট। আগে কিন্তু এই টার্মিনেট সিস্টেমটা ছিল না, এটা ছিল 2022 সালের অক্টোবরের আগে যখন ছিল তখন কিন্তু এটা ছিল হচ্ছে আপনার হুরুপ দেওয়া। তখন কিন্তু একজন কফিল চাইলে তার কর্মীকে সরাসরি হুরুপ দিয়ে দিতে পারতো, অর্থাৎ পলাতক রান হয়ে যেটাকে আমরা বলি। কিন্তু 2022 সালের অক্টোবরের পরের থেকে সৌদি গভর্নমেন্ট জাওজাত এবং মক্তব আমেলের বিবৃতিতে বলা হয় বা তাদের সিস্টেমটাকেও চেঞ্জ করা হয় যে কোনো কফিল যদি চায় তার কর্মীকে সরাসরি হুরুপ দিতে পারবে না। পরবর্তীতে তারা কি সিস্টেমটা করলো, তারা সিস্টেম করলো যে কোনো কফিল যদি চায় তার কর্মীকে টার্মিনেট করতে পারবে। আসলে টার্মিনেটটা কি? টার্মিনেটটা হচ্ছে আপনার ওই হুরুপেরই একটা সিস্টেম, কিন্তু টার্মিনেট করলে পারে কি হয়, দেখা যাচ্ছে যারা পুরাতন লোক সৌদি আরবে যাদের 1 বছর অলরেডি পার হয়ে গেছে, 1 বছর পার হওয়ার পরে যদি টার্মিনেট করে সেই ক্ষেত্রে 50-50 চান্স থাকে কাফালা হওয়ার। একটা জাওজাত থেকে আপনাদের কাছে একটা মেসেজ আসে যে আপনার কফিল আপনার বিরুদ্ধে কাজ থেকে বিরত হওয়ার জন্য একটা মামলা দায়ের করেছে। আপনি চাইলে ওইখানে 60 দিন টাইমের উল্লেখ করে দেয় যে আপনি চাইলে পারে এই 60 দিনের ভিতরে বাংলাদেশ না, মানে আপনি চাইলে দেশেও ফেরত যাইতে পারেন অথবা এইখানে কোনো একটা ব্যবস্থা করেন। কিন্তু এই মেসেজটা আসে অনেকের কাছে, আবার অনেকের কাছে আসে না। কুয়ার থেকে মেসেজটা আসে, যাদের কুয়া চালু নাই তারা তো মেসেজটা পায় না। পরবর্তী চেক করে যদি টাইম ওভার হয়ে যায় তখন আর কিছু করার থাকে না। তো অনেকেই জিনিসটাকে খেয়াল করে না বা অত গুরুত্বও দেয় না। অনেকেই এই জিনিসটাকে অত গুরুত্বও দেয় না, খেয়ালও করে না। পরবর্তীতে যখন দেখে যে না সমস্যাটা খুবই গুরুতর, তখন ওই যে অনেক দরাদরি করে, দালালের মাধ্যমে শরণাপন্ন হয়, এখানে ওইখানে বিভিন্ন জায়গায় শরণাপন্ন হয়। এতে টাকাই খরচ হয় কিন্তু কোনো উপকার মেলে না। এখন বলি টার্মিনেটটা হচ্ছে আপনার কফিল আপনাকে যে কোনো মুহূর্তে করতে পারে, কারণ কি, মনে করেন আপনার আকামাটা এক্সপায়ার হয়ে গেছে, চাইলেও আপনার কফিল, অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমার তো আকামাটা এক্সপায়ার হয়ে গেছে, আমাকে কি কফিল চাইলে টার্মিনেট করতে পারবে কিনা? অবশ্যই আপনার কফিল চাইলে আপনাকে টার্মিনেট করতে পারে। যদি আপনার ইকামা এক্সপায়ার হয়ে থাকে তাও আপনার কফিল আপনার চাইলে টার্মিনেটটা করতে পারবে। কারণ কি, টার্মিনেটটা হচ্ছে আপনার একটা ডিজিটাল চুক্তি। আমরা যেটা বলি কাজের চুক্তিপত্র, এই কাজের চুক্তিপত্রটা কফিল চাইলে তার সিস্টেম থেকে বা সফটওয়্যার থেকে এটাকে আপনার হচ্ছে বাতিল করতে পারে। যখন বাতিলটা করে তখনই আমাদের কাছে ওই মেসেজটা আসে যে আপনি চাইলে 60 দিনের ভিতরে দেশে দেশে ফিরে যান, না হইলে এখানে কোনো ব্যবস্থা করেন। যারা 1 বছর অতিবাহিত হয়ে গেছে সৌদি আরবে, 1 বছরের পরে যাদেরকে টার্মিনেট করে তারা চাইলে পারে তখন কাফালা চেষ্টা করলে পারে 50-50 চান্স থাকে কাফালাটা হয়ে যায়। অথচ যারা 1 বছর এখনো সৌদি আরবে আসা হয়নি, একেবারেই নতুন সৌদি আরবে আসছেন, কবল হয়তো 2 মাস 3 মাস এরকম সময় পার হয়েছে, তখন যদি আপনার টার্মিনেটটা করে সেই ক্ষেত্রে আপনার আর কোনো সুযোগ থাকে না, কোনো সুযোগই থাকে না। তখন আপনি হাজার চেষ্টা করলে পারেও আপনি তখন এই টার্মিনেটটা উঠাইতে পারবেন না। এই টার্মিনেট তোলার একটাই উপায় আছে, সেটা হচ্ছে যে আপনার যে কফিল আছে সে যদি চায় আপনাকে যখন টার্মিনেট করবে সেই 60 দিনের ভিতরে যদি সে চায় যে 60 দিনের ভিতরে আপনাকে টার্মিনেটটা উঠাই দেবে, তাইলে পারে আপনার সাথে আপনার যে চুক্তিটা বাতিল করছে সেই চুক্তিটাকে যদি রিকন্ট্যাক্ট করে তার সিস্টেম থেকে, তাইলে সাথে সাথে আপনার ওই টার্মিনেটটা উঠে যায়। তো অনেক কফিল এগুলো করে না, অনেকে দৌড়াদৌড়ি করে কোনো লাভ নাই। এটা সিস্টেম একটাই, সেটা হচ্ছে যে এটা টার্মিনেট বা হুরুপ তোলার একটাই সিস্টেম, সেটা হচ্ছে যে আপনার কফিল যে আপনার কন্ট্যাক্ট পেপারটাকে টার্মিনেট করেছে অর্থাৎ বাতিল করেছে, সেই কন্ট্যাক্ট পেপারটা যদি রিকন্ট্যাক্ট করে তাহলে এবারে আপনার কাফালাটা বা টার্মিনেটটা উঠে যায়। পরবর্তীতে যখন আমরা কাফালা হওয়ার জন্য চেষ্টা করি এবং টার্মিনেট হওয়ার পরে যখন এই 60 দিন অতিবাহিত হয়ে যায়, যে 60 দিন যে সময়টা দেওয়া হয় জাওয়াজাত থেকে, এই 60 দিন অতিবাহিত হওয়ার পরে তখন এইটা কফিলের সিস্টেম থেকে জাওয়াজাতের সিস্টেমে চলে যায় এবং হুরুপটা হয়ে যায় হচ্ছে পার্মানেন্টলি হুরুপ। এই হুরুপ আর কখনো কাটেও না বা এই হুরুপ কাটার কোনো সিস্টেমও নাই। এই 60 দিনের ভিতরে যদি আপনার কফিল চায় আপনাকে রিকন্ট্যাক্ট করতে পারে, কিন্তু 60 দিন যদি অতিবাহিত হয়ে যায়
তখন আপনার কফিল 1000 চেষ্টা করলে পারেও, আপনার কফিল যদি 1000ও চেষ্টা করে, তা আপনার ওই টার্মিনেটটা আর তুলতে পারত না। তখন এটা হচ্ছে আপনার সরকার বিরোধী হয়ে যায় বা সরকারবাদী হয়ে যায়, মানে হুকুমাবাদী হয়ে যায়। পরবর্তীতে এটা যাওয়া সিস্টেমে চলে যায় এবং সেখানে ওইটা পার্মানেন্টলি হুরুপ হয়ে যায়। তখন আপনার কুয়ার ভিতরে দেখায় অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্কার এবং রানওয়ে, মানে আপনার পলাতক। তখন এটা চলে আসে। পরবর্তীতে আপনাকে পুলিশ ধরলে পারে, ওই 60 দিনের ভিতর পুলিশ ধরলে আপনাকে কোনো করতো না, কিন্তু 60 দিনের পরে আপনার যখন এটা রানওয়ে হয়ে যাবে বা অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্কার হয়ে যাবে, তখন হচ্ছে আপনাকে যদি পুলিশও ধরতে পারে, তখন আপনাকে ধরলে পারে, যেখান থেকে ধরবে ওইখান থেকে আপনাকে সফর করে দেবে, অর্থাৎ আপনাকে দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করবে আটক করার পরে। তো এখন এই টার্মিনেটটা সৌদি আরব প্রবাসীদের জন্য অনেক একটা ভয়ঙ্কর একটা ব্যাপার। অনেকেই জিনিসটা মানে মাথায় নেয় না, অনেকেই নেয়। তো ভয়ঙ্কর একটা ব্যাপার। তো টার্মিনেট করলে পারে আপনার যদি সময়ের ভিতরে কোনো কিছু না করতে পারেন, সেক্ষেত্রে পরবর্তীতে আপনার পুরো লাইফটাই শেষ। কারণ কি, আপনি পরবর্তীতে হাজারো চেষ্টা করলে আপনি কাফালা হইতে পারতেন না, আকামা বানাইতে পারতেন না, কোনো কিছুই করতে পারতেন না। পরবর্তীতে আপনার একটাই সুযোগ আছে, সেটা হচ্ছে আবার যদি কখনো সরকার যদি কখনো সুযোগ দেয়, যারা অবৈধ আছেন, টার্মিনেট আছেন, টার্মিনেট প্রাপ্ত হয়েছেন, তাদের যদি কখনো সুযোগ দেয়, তখন চাইলে পারে কাফালাটা হওয়া যায়, তলবটা যায়। তো এইটা গত 2024 সালের ডিসেম্বর মাসে দিছিল একবার সৌদি প্রবাসীদের জন্য, প্রায় 3 বছর পরে সুযোগটা দিছিল। এখন কিন্তু এই সুযোগটা শেষ হয়ে গেছে। এখন নিয়মিত চলমান আছে, শুধু যারা আপনার হচ্ছে এক্সপায়ার আছেন তাদের মানে কাফালাটা চলমান আছে। তাছাড়া খুরুজ এবং টার্মিনেট, এই দুইটার কোনো আপনার নাই, মানে কি বলে যে এটার কোনো সুযোগ নাই এখন। তাই আপনারা চেষ্টা করবেন আপনাদের যে ওই যে কুয়ার ভিতরে যে যে মানে আপনাদের যে কন্ট্যাক্টটা আছে, সেই কন্ট্যাক্টটা সবসময় একটু ফলো করার চেষ্টা করবেন। সাথে হচ্ছে আপনার কফিলদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন। আপনার যদি কাফালার প্রয়োজন হয়, আপনি আপনার কফিলকে বোঝাবেন, তাকে কিছু টাকার অফার করবেন। যে অনেক কফিল আছে যে এমনিতেই কাফালাগুলো দিয়ে দেয়, অনেক কফিল আছে যে না, আমার আকামা বানাইছি, তুই আমার টাকা দে, আমি টাকা দিলে আমি তোরা কাফালা দিয়ে দিচ্ছি। তো আসলে এইগুলো কফিলের সাথে একটা সুসম্পর্ক বজায় রেখে তারপরে আপনাদের একটা ব্যবস্থা নিতে হবে। কারণ ভাই, এটা হচ্ছে সৌদি আরব, এখানে আপনার এই দেশের আইন কানুন এবং সৌদিদের কাছে আমরা হচ্ছে হয়ে গেছি জিম্মি, যারা প্রবাসে, ওরা মনে করে আমরা ওদের দাস। কিন্তু আসলে এটা হচ্ছে সিস্টেমটা আমার কাছে ভালো লাগে না, এই দেশের যে সিস্টেমটা। তাই যারা টার্মিনেট হয়েছেন বা আপনাদের টার্মিনেট হওয়ার সম্ভাবনা আছে, আবার অনেকের পাসপোর্টের উপর টার্মিনেট দেয়, পাসপোর্টের উপর হুরুপ লাগাই দেয়। পাসপোর্টের উপর হুরুপ লাগাই দিলে কিন্তু তখন আর কাফালা হয় না। এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো এক ভিডিওতে, এত কথা বলতে গেলে তো ভিডিও অনেক লং হয়ে যাবে। তো যারা আছেন, যদি একবার টার্মিনেট হয়েছেন সৌদি আরবে, তাহলে আপনার লাইফ শেষ। তাই অবশ্যই চেষ্টা করবেন যে আসার পরে যদি দেখেন, সৌদি আরব আসার পর দেখেন যদি কোম্পানি ভালো না, কফিল ভালো না, চেষ্টা করবেন কফিলের সাথে কথাবার্তা বলে কাফালা নিয়ে নেওয়ার চেষ্টা করবেন। মানে পলাইতে না পলাইয়া আপনারা চেষ্টা করবেন কফিলের সাথে কথাবার্তা বলে একটা ফাইনাল করে তারপরে একটা কাফালা নেওয়ার চেষ্টা করবেন, যাতে করে আপনাদের মনে করেন যে এই টার্মিনেটের ভিতর না পড়েন। আর টার্মিনেট যদি একবার হয়ে যান, সেক্ষেত্রে আপনার সৌদি আরবে পুরো লাইফটাই শেষ হয়ে যাবে। আশা করি হয়তো বুঝতে পারছেন সৌদি আরবের যে সিস্টেমগুলো, হয়তো বুঝতে পারছেন। তবে সৌদি আরবের সিস্টেম এরকমই যে আপনার অনেক সমস্যা তৈরি হয়ে যায়। তাই আমার মতে